আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, দেখুন, এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। সৌদি আরবে জানেন বিশ্বের অনেক রাষ্ট্রে ম্যাকডোনাল্ডস এর শোরুম আছে। এটা হচ্ছে ফ্যামিলি সেকশন। তো এখানে আমাদের এক বাংলাদেশি ভাই কাজ করে। উনি সাধারণত এই ম্যাকডোনাল্ডসটা দেখাশোনা করে, মানে ক্লিনিং এর দায়িত্বে আছে। এই যে দেখতে পাচ্ছেন। তো অনেকেই প্রবাসে আসতে চান, সৌদি আরবে আসতে চান, বা অনেকের মধ্যে প্রশ্ন, উনি একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে এই ম্যাকডোনাল্ডসে চাকরি করে, সরাসরি কোম্পানির মাধ্যমে না। তো এই যে দেখুন, এটা হচ্ছে বাচ্চাদের খেলনার সেকশন। উনি এখন এই জায়গাটা ক্লিন করতেছে, পরিষ্কার করতেছে। এই যে দেখুন, বাচ্চারা এখানে সারাদিন খেলাধুলা করছে। এটা 24 ঘন্টা খোলা থাকে। ম্যাকডোনাল্ডস প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই 24 ঘন্টা খোলা থাকে। তো এখন ওনার কাছ থেকে কিছু জিজ্ঞেস করব, ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাইবো যে কিভাবে কি করে, কিরকম স্যালারি, কেমন সুযোগ সুবিধা আছে। আশা করি ওনার মুখ থেকে ক্লিয়ারলি শুনতে পারবেন। এখন শেষ সময়, একটা লাস্ট কাস্টমার ছিল, সেটাকে বিদায় দিচ্ছে ভাইটা। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, শেষ কাস্টমার যে বিদায় দিচ্ছে, ফ্যামিলি সেকশন থেকে চলে যাচ্ছে। এখন ভাইটা গেটটা অফ করে আসতেছে। আসলে ওনার কাছ থেকে বিস্তারিত শুনতে পারবেন যে কেমন সুযোগ সুবিধা আছে, কত টাকা স্যালারি পায়। ওনার মুখ থেকে উনি শুনবেন আপনারা কেমন সুযোগ সুবিধা আছে। আগে এই এই সেকশনটা ছিল না। এই যে বাচ্চাদের গেমিং দেখুন, কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। এলইডি ডিসপ্লে দিয়ে যে বাচ্চারা গেম খেলতে পারবে এখানে। তো আসুন আমরা সেই ভাইয়ের সাথে এখন আপনাদেরকে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? শফিক। আপনার নাম হচ্ছে শফিক। আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। ওনার নাম হচ্ছে শফিক। উনি হচ্ছে কুমিল্লার সন্তান, একজন সৌদি প্রবাসী। সৌদি আরব কত বছর আছেন ভাই? 3 বছর, 3.5 বছর। 3 বছর, 3.5 বছর না? একটু জোরে বললেন তো। কত লক্ষ টাকা দিয়ে সৌদি আরব আসছেন? আইছি 4 লক্ষ টাকা দিয়ে। 4 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসছে। তো আলহামদুলিল্লাহ। এই কোম্পানিতে কত বছর যাবত আছেন? আমি সাপ্লাই স্পিড মাধ্যমে আছি। সাপ্লাইয়ের মাধ্যমে? মাধ্যমে। তো কত বছর? কোম্পানি না, মানে সাপ্লাইয়ের মাধ্যমে। উনি হচ্ছে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে কন্টাকে, ঘন্টা হিসেবে না? তো ঘন্টা হিসেবে। তো কত কত ঘন্টা ডিউটি করেন প্রতিদিন? 14 ঘন্টা ডিউটি, 15 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি। প্রতিদিন 14, 15, 16 ঘন্টা ডিউটি করেন। তো খানা থাকা সব নিজের। সব নিজের। সপ্তাহে কোনো ছুটি আছে? সপ্তাহে কোনো ছুটি নেই। কোনো ছুটি নাই? কোনো ছুটি নেই। 30 দিনে 30 দিনই কাম। 30 দিন কাজ করতে হবে। তো খাওয়া দাওয়া নিজের, রান্না বান্না নিজে করে খান না? কুল্লু নিজের। 16 ঘন্টা ডিউটি, কুল্লু নিজের। 16 ঘন্টা ডিউটি? 16 ও ঘন্টা মাই duty। গড, শুনেন, 16 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে খানা রান্না বান্না নিজেকে করে খেতে হয়। কোম্পানিতে কোনো সুযোগ সুবিধা নেই। এখান থেকে আপনাকে কোনো খাবার দাবার দেয়? এক বেলাতে। এখান থেকে এক বেলা দেয়, স্যান্ডউইচ ম্যান্ডউইচ, বার্গার টার্গার, এটা সেটা খাইতে হয়। তো কেমন লাগে এগুলো খাইতে? আলহামদুলিল্লাহ ভালো। যাক ভালো। সৌদি তো এইখানে এই খানায় খায় যায়, ওইটা খাইতে হয় না। যখন ভালো না লাগে তখন রান্না করে খান। তো আপনার এই 16 ঘন্টা ডিউটি করলে কিরকম স্যালারি আসে? 2400, 2500, 2400, 2500, 2600 টাকার মতো স্যালারি আসে, তাই না? তো এখন আপনি কি কেমন এই মনে করেন, কি এখানে কাজ করে কেমন লাগে আপনার? ভালো লাগে? আলহামদুলিল্লাহ আছি ভালো। আছেন ভালোই না? কারণ অনেকে রেস্টুরেন্ট, অনেকে সৌদি আরবে আসতে চায় নতুন অবস্থায়। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তাদের দেশে কর্ম করো, 4 লাখ টাকাতে দেশে কর্ম করবো, অনেক ভালো। আমার মতন এই কষ্ট হওয়ার থেকে দেশে কর্ম করুন ভালো। 4 লাখ টাকা বুঝে লাগে দেশে কর্ম করবো। আপনি বলতে চাইতেছেন 4-5 লক্ষ টাকা তো বিদেশ না এসে দেশে একটা কোনো কিছু কর্ম করে দেওয়ার জন্য? এই যে আমি ঘুমাইতে পারি না, 16 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি পরে রান্না বাড়া খানা সব করলো। মনে করেন কি জায়গা 2-3 ঘন্টা, তার 2-4 ঘন্টা ঘুমান লাগে। আবার ম্যানেজাররা মনে করেন লেট করে এলে চিল্লাপাল্লা করে। ও, কি করবো, রেইন আছে। মোবাইলও ইউজ করতে দেয় না? না, মোবাইলে চালাইতে দেয় না। তো উনি ম্যানেজাররা চিল্লাচিল্লি করে, সেই জায়গাতে উনি তেমনটা, মানে এইভাবে তেমন সুযোগ সুবিধা পায় না। কিন্তু স্যালারি যাই পায়। এখন উনি একটা মেসেজ দিচ্ছে যে যারা অনেকে হয়তো প্রবাসে আসতে চান 4-5 লক্ষ টাকা খরচ করে, না এসে যাতে করে দেশে কিছু একটা করার জন্য। এই যে দেখুন, তো এই হচ্ছে ওনার মেসেজটা। আজকে এই বাইকে নিয়ে ভিডিওটা বানালাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অন্য যারা সৌদি আরবে বা কোনো প্রবাসে আসতে চায় তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফিজ।